আজকে 16 নম্বর অঙ্কটা করব। 16 নম্বর অঙ্কটা 1 লাখ টাকা পেয়েছিল। সেই টাকা কিছু টাকা ব্যাংকে এবং কিছু টাকা পোস্ট অফিসে জমা রাখেন এবং বছরের শেষে 5,400 টাকা করে পান। পোস্ট অফিসে সুদ দেয় 6% আর ব্যাংকে দেয় 5 টাকা। তাহলে কত টাকা কোন ব্যাংকে রেখেছিল, কোন জায়গায় রেখেছিল সেইটা আমাকে দেখতে হবে। বেশ, ওপরের অঙ্কগুলো করা আছে, দেখে নেবে। এখানে যে 16 থেকে 20 পর্যন্ত অঙ্ক আছে, খুব ইম্পর্টেন্ট, আমি করে দিচ্ছি। চলো, ঘড়ি ধরি তিনি পোস্ট অফিসে টাকা জমা রাখেন। তাহলে 1 লাখ টাকার মধ্যে পোস্ট অফিসে টাকা জমা রেখেছে, তাহলে ব্যাংকে জমা রাখবে। অতএব তিনি ব্যাংকে জমা রাখেন ব্যাংকে 1 লাখ টাকা ছিল মাইনাস এক্স, ব্যাংকে এত টাকা জমা রাখেন। 1 লাখ টাকা ছিল, সেইখানে পোস্ট অফিসে এইটা রেখে দিয়েছে, তাহলে বাকি তো থাকছে এইটা, তাহলে এই টাকাই হচ্ছে ব্যাংকে জমা রাখছে। বেশ, এবার পোস্ট অফিসের ক্ষেত্রে পোস্ট অফিস এর ক্ষেত্রে 100 টাকার এক বছরের সুদ হয় 6 টাকা। 100 টাকা এক বছরের সুদ 6 টাকা। 1 টাকার এক বছরের সুদ হয়, কম হবে, আর পোস্ট অফিসে টাকা রেখেছে, তাহলে টাকার এক বছরের সুদ হয় 6 × x/100 টাকা। ব্যাস, ঠিক এইভাবে ব্যাংকের ক্ষেত্রে একশো
টাকার 1 বছরের সুদ হয় কত? ব্যাংকে 5 টাকা করে দিচ্ছে, তাহলে 5 টাকা। 1 টাকার 1 বছরের সুদ হয় 5/100 টাকা। আর এই যে এই টাকাটা রেখেছে, তাহলে আর সুদ কত হচ্ছে দেখি। 1 লাখ মাইনাস টাকার 1 বছরের সুদ হয় -x/100। তুমি এটা কেটে নাও, 5×20=100 সমান সমান এখানে থাকছে 1 লাখ -x/20 এটা টাকা। বেশ, এখন প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে এই টাকা, এটা সুদ পেয়েছে আর এখানে এই টাকা সুদ পেয়েছে, টোটালেই হচ্ছে কত? 5,400 টাকা। 1 লাখ -x/20 প্লাস 6x/100 সমান 5,400 টাকা। এইটা প্লাস এইটা সমান এইটা, বাস এটাকে সমাধান করো। সমাধান, এই দুটো লসাগু কত হচ্ছে? দুটো লসাগু হচ্ছে 100। তাহলে 100কে এটা দিয়ে ভাগ করলে হচ্ছে 5, 5-এর সঙ্গে এটা গুণ করলে হচ্ছে 5 লাখ মাইনাস 5x প্লাস এটার সঙ্গে এটা ভাগ করলে 1 হচ্ছে, তাহলে 6x সমান 5,400 বা যেমন আছে লেখো 5, 1, 2, 3, 4, 5। এটার সঙ্গে এটা বিয়োগ করলে হচ্ছে x, 6 থেকে 5 বাদ গেল, x থাকছে সমান 5, 4, 1, 2, 3, 4। তার কারণ এখানে দেখো 5,400 100 গুণ হয়ে গেল, এটা হয়ে গেল। বা x সমান এইটা থেকে এটা বিয়োগ হয়ে যাবে, 5, 4, 1, 2, 3, 4 মাইনাস 5, 1, 2, 3, 4, 5। তাহলে এখান থেকে এটা বিয়োগ করো, অতএব x সমান 40,000। তাহলে এখানে x সমান কি ধরেছি? x সমান পোস্ট অফিস। তাহলে এখানে লিখবে অতএব পোস্ট অফিসে রাখেন, অতএব তিনি পোস্ট অফিসে
পোস্ট অফিসে জমা রাখেন জমা রাখেন 40,000 টাকা এবং ব্যাংকে জমা রাখে ব্যাংকে জমা রাখেন কত হবে 1,00,000 টাকা ছিল মাইনাস 40,000 টাকা পোস্ট অফিসে রেখে দিয়েছে টাকা তাহলে সমান 60,000 টাকা 60,000 টাকা তাহলে 60,000 টাকা ব্যাংকে জমা রাখে বাস এই অঙ্কটা হয়ে গেল